আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরির। যাই হোক, আমরা সেদিন গেছিলাম হচ্ছে মিরপুরে। তো এখানকার খাবার দাবারের অনেক প্রশংসা শুনছি অনেকের মুখে বা ফোনে, রুহির বাবা দেখছে। তো এই জন্যই আমাদের ওখানে নিয়ে গেছিল। কিন্তু যাওয়ার পরে আসলে খাবারগুলো যখন চোখে দেখতেছিলাম তখন ভালোই লাগতেছিল, কিন্তু খাওয়ার পরে বুঝলাম আসলে যতটা আসলে নামটা শোনা যায় সেরকম না। আসলে খাবার দাবার খুব যে বেশি টেস্ট তা না, এভারেজ। তো এখানে অনেক কথাই শুনছি যে অনেক ভালো ভালো খাবার নাকি পাওয়া যায়, কিন্তু আমার কাছে আসলে এতটা ভালো লাগে নাই। এখন কার কাছে কেমন, সবার টেস্ট রুচি তো আর একরকম না। সবার কাছে, অন্য কারোর কাছে হয়তো ভালো লাগতেও পারে, কিন্তু আমার কাছে আসলে এত একটা ভালো লাগে নাই। তারপরে এখান থেকে দোকানে সাদা ভাত ছিল, চুই ঝাল ছিল, তারপরে এই মটকা মাটন ছিল, তারপরে হচ্ছে খিচুড়ি, তারপরে হাঁসের মাংস, এগুলো ছিল। তো এখান থেকে আমরা এগুলাই অর্ডার করছিলাম, এগুলা খাইলাম। এরপরে এই পাশে ছিল একটা দই চিরা, ফালুদা, বার্গার, এগুলার দোকান। তো অনেস্টলি রিভিউ যদি দিতে হয় তাহলে ফালুদাটার অনেক বেশি টেস্টি ছিল। আমি অনেক জায়গা থেকেই ফালুদা খাইছি, কিন্তু এখানকার ফালুদাটা আমার কাছে অনেক ভালো লাগছে। যেহেতু আমি মিষ্টি লাভার মানুষ, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যদি যান তাহলে এই দোকানটা থেকে ট্রাই করতে পারেন, ভালো লাগতে পারে হয়তো আপনাদের কাছেও। উনি বানাইতেছিল আর আমি ভিডিও করছিলাম আর কি। আর এই পাশে রুহি কি করতেছিল, মানে লোকটা আসলে অনেক ভালো ছিল, দোকানদারটা। ওনার দোকানে যে লিকুইড যে ইয়াগুলা, চকলেটগুলো থাকে ফালুদার মধ্যে দেয়, তো ওইটাই আর কি রুহিকে খাইতে দিছে। ও মানে 3-4 বার ওকে দিছে, ও ওখান থেকে নিয়ে নিয়ে খাইছে। এই পাশে ফালুদাটাও খাইছে, যদিও বাইরের খাবার বেশি একটা খাই না আমি, কিন্তু ফালুদাটা খাইছে। আমাদের সবার কাছে এই ফালুদাটা লাগছে। আর তার পাশেই ছিল একটা দোসার দোকান। আমি আর দোসা নেই নাই, আমার যা নিছিল। তো ভাবির ওইখান থেকে আমি একটু ট্রাই করলাম, আমার কাছে এত বেশি ভালোই লাগে নাই। দেখতেই সুন্দর ছিল, খাইতে আসলে এত একটা টেস্ট লাগে নাই আমার কাছে। আর ওই মানে দোসার দোকানের পাশেই ছিল একটা কাবাবের দোকান, অনেক ধরনের কাবাব ওখানে বিক্রি করতেছিল, শিক কাবাব থেকে শুরু করে, তারপরে বট বিক্রি করতেছিল, তারপরে আরও অনেক কিছুই ছিল এই দোকানটাতে, আমি এত একটা দেখি নাই। আর এখান থেকে একটা শিক কাবাব রুহিকে নিয়ে দেওয়া হয়েছে, ও খাইতে চাইছে, কিন্তু আমি জানি যে ও খাবে না, তারপরও নিছে, খায় নাই লাস্ট পর্যন্ত। আমার যা একটু খাইছে, আমি একটু খাইলাম। তো কাবাবটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। যেটা আসলে ভালো সেটা ভালো বলতেই হবে। যাই হোক, এই তো টুকিটাকি। আল্লাহ হাফেজ।